আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখেন সকালবেলা এই কবুতরগুলো এই বাসার মধ্যেই থাকে, ওরা এই কবুতরগুলো পাকে। দেখেন কি সুন্দর লাগতেছে। প্রত্যেকটা দিন এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় জানালাটা খুললে। তো এই বাসার লোকগুলো খুব কবুতর প্রিয়, সেটা বোঝাই যাচ্ছে। কারণ আশেপাশে অনেকেই কবুতর পালে, কিন্তু ওরা একটু বেশি পালে। তো বৃষ্টির দিনে বৃষ্টি আসলে সবাই পছন্দ করি আমরা। বৃষ্টি এমন একটা বিষয় বা এমন একটা জিনিস, বৃষ্টির পানি এত পবিত্র থাকে যে এই পানি দিয়ে মানুষ অনেক কিছুই করে। আমাদের দেশে তো গ্রাম অঞ্চলে অনেকেই এখন পর্যন্ত বৃষ্টির পানি দিয়ে রান্না বান্না করে। এই সিজনের পানি বড় বড় ড্রামের ভিতরে ভরে রাখে, সেটা আগামী বৃষ্টি পর্যন্ত ওই পানি দিয়ে ভাত তরকারি রান্না করে ওরা। কারণ বৃষ্টির পানি নষ্ট হয় না এবং এই পানি খুব ভালো, কলের পানিতে আয়রন থাকে, সেই জন্য ওরা এই বৃষ্টির পানি দিয়ে রান্না বান্না করে। তো বৃষ্টি এমন একটা ওয়েদার যেটা আসলে সবারই খুব পছন্দ এবং সবাই খুব পছন্দ করে। বেশিরভাগ মানুষ, অল্প কিছু হাতে গোনা লোক আছে যারা বৃষ্টি পছন্দ করে না, বৃষ্টির জন্য বিরক্ত বোধ করে। পার্সোনালি বৃষ্টি কিন্তু আমারও খুব ভালো লাগে, কারণ বৃষ্টির দিনে ঘুম ভালো হয়, মজার মজার খিচুড়ি রান্না করা যায়, মজার মজার ফ্রাইড রাইস খাওয়া যায়, মজার মজার যে কোনো জিনিস খাওয়া যায়, ভালো ভালো জিনিস খাওয়া যায়। অন্যদিন খাওয়া যায় না সেটা আমি বলি নাই, বলছি বৃষ্টির দিনে এসব খেতে ভালো লাগে। এবং বৃষ্টির দিনে যে একটা ভেজা ভেজা ভাব, সব কিছু গাছপালা রাস্তাঘাট সব কিছু একটা ভেজা ভেজা ভাব থাকে, এই জিনিসটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস হয় মানুষের মধ্যে। মানুষ কিন্তু এটাকে এনজয় করে। এবং এই যে রাস্তাঘাটে চলার সময় একটু অসুবিধা, এটাও কিন্তু মানুষ এনজয় সহকারেই উপভোগ করে। এটা নিয়ে কিন্তু মানুষ তাতে একটা বিরক্ত হয় না। তো এখন বৃষ্টি অনেক সময় ধরে নামছে, এখন বৃষ্টি কমের দিকে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমি ভাবলাম যে বৃষ্টিটা ধরে রাখি। বলছিলাম কবুতরের কথা। এই কবুতর কিন্তু অনেক দামি, এক একটা কবুতর নাকি 1 লাখ টাকা বিক্রি হয়। আমি তো শুনে কপালে হাত। বলে কি একটা কবুতরের দাম 1 লক্ষ টাকা? 5,000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা কবুতর! তাহলে যারা সত্যিকারের কবুতর প্রিয়, যারা সত্যি কবুতরের ব্যবসা করে, তারা তো আসলে ভালো মালদার পার্টি। এই বিড়ালটা রাত্রে বৃষ্টি হয়েছে, এই বিড়ালটা আমার ঘরের মধ্যে সারা রাত্রি ছিল। এই যে বড় বিড়ালটা কখন যে ঢুকলো টেরই পাই না, 6:30 বাজে এটা ডাকতেছে ম্যাও ম্যাও করে। আমি কই কিরে, ওর নাম বাবু, আমি কই কিরে বাবু ডাকস কেন? তারপর পরে উঠছি, উঠে দেখি যে হ্যাঁ, ও সামনের রুমে বসে আছে, বের হবে এখন, বের হওয়ার জন্য আর কি টাকাটাকি করতেছে। ওর হয়তো প্রকৃতির ডাকের সারা আসছে, এখন ঘর থেকে বের হয়ে যাবে। যাই হোক, এখন বলছিলাম ভাবির কথা। এই যে ভাই ভাবি, দেখেন ভাই ভাবি কিন্তু ঝগড়া হয়েছে এতক্ষণ। তো ভাই ভাবি ঝগড়া হওয়ার পরে এখন দুজনেই ঝগড়া থামাইছে। ঝগড়া থামালো, ভাবি ভাইকে হুমকি দিচ্ছে, তুমি আমার সাথে প্রতিদিন ঝগড়া করো, আমার সাথে ভেজাল করো, আমি তোমার সংসারে আর থাকবো না। তো ভাই কোনো পাত্তা দিল না ভাবির কথা। দেখেন ভাই হাইটে চলে যেতেছে, ভাবি কী বলতেছে না বলতেছে এটা ভাইয়ের ড্যাম কেয়ার। কারণ ভাই জানে যে বউর হুমড়ি তুমড়ি এই ঘর পর্যন্ত, বাপের বাড়ি পর্যন্ত হুমড়ি তুমড়ি দিব, আবল তাবল কথা বলবো, তারপরে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাব। ওরা হয়েছে সাক্ষী, ভাই ভাবির যে ঝগড়া হয়েছে ওরা সবাই সাক্ষী। তো আমাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ ঝগড়া হয়েছে। তো যাই হোক, ভাই চুপচাপ সুন্দর করে শুয়ে রয়েছে, ভাই ভাবির কোনো পাত্তাই দিতেছে না। ভাই চুপচাপ শুয়ে রয়েছে, বলতো ওর যত খুশি তুই বগর 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 করতে থাক, আমার কিচ্ছু আসা যায় না। তো ভাই বগর বগর শোনার জন্য প্রস্তুত না, তবু যেহেতু ভাবি বগর বগর করতেছে, মাথাটা খাড়া করে রাখছে। ভাবি বগর বগর না করলে ভাই এতক্ষণে মাথাটা নুয়ে সুন্দর আরাম করে ঘুমিয়ে যেত। কারণ আজকের ঝগড়ায় ভাই জিতছে, ভাবি জিততে পারেনি। তো সেই জন্য ভাবির খুব ঝগড়া জিততে পারে না, ভাবি আজকে বাপের বাড়ি চলেই যাইব। তো এখন ভাইয়েরে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, তুমি আমাকে আটকাও, আমি বাপের বাড়ি যাইতে চাই না। কিন্তু ভাই ভাবিকে কোনো পাত্তাই দিতেছে না, যা তোর যেখানে খুশি সেইখানে যা, আসে তো বাপের বাড়ি, আর যাবি কই, ব্যাগ বুক গুছায় বাপের বাড়ি যাবি, 2 দিন পরে 3 দিনের দিন আবার আসা বলবি। তোরা মেয়ে মানুষ কি বেহায়া, এটা আমাদের ভালো করে জানা আছে। ওরে বাবা, ভাই বলে কি মেয়ে মানুষ বলে বেহায়া? কী বলবো, এখানে আসলে বলার কিছু না। ভাই একেবারে যে খারাপ কথা বলছে সেটা না, আবার যে পুরোটা সত্য কথা বলছে সেটা না। যাই হোক, ভাবি এবার মন স্থির করছে যাইবই, এই জন্য ভাইয়ের কিন্তু ক্রস করে গেছে, ভাইও কিন্তু মুখটা ফিরাই নিছে। তো ভাবি এবার সত্যি সত্যি ব্যাগ ট্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাব। কারণ 2 একদিন বাপের বাড়ি থেকে আসলে মনটা ফ্রেশ হয়ে যাবো, ভালো হয়ে যাবো, ভাইয়ের প্রতি রাগও কমে যাবো। তো দেখেন ভাই কিন্তু একবারও পিছনে ফিরে তাকাইতেছে না, ভাবি কিন্তু বারবার চেষ্টা করছিল যেন পিছনে ফিরে তাকাক এবং ভাবিকে